উলচাপাড়া মনিরুজ্জামান শাহ আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া মনিরুজ্জামান শাহ আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল 3 ঘটিকায় উলচাপাড়া খেলার মাঠে উলচাপাড়া নর্দার্ন রাইডার্স বনাম উলচাপাড়া স্কাইটার্স ক্রিকেট দলের মধ্যে টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়। খেলার শুরুতে মনিরুজ্জামান শাহ আলমের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত রিজওয়ান ম্যানেজার আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডিসেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান টুটুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলচাপাড়ার বাজার কমিটির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, সিলেট কলমগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ ফারুকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1 নং ওয়ার্ডের সদস্য আবু কালাম মেম্বার, 2 নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, সাবেক মেম্বার শফিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন সুজন, সৌদি প্রবাসী শাহগীর আলম শাকন মোল্লা, বিকেএসপির সাবেক ক্রিকেটার শামীম ভুইয়া, ইসমাইল হোসেন, শেখ তারেক, শেখ উজ্জ্বল প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন এই স্লোগানকে সামনে রেখে উলচাপাড়া মনিরুজ্জামান শাহ আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভালো থাকবে। যারা এই সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর যেন মনিরুজ্জামান শাহ আলম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সেই কামনা করছি। টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী ম্যাচে উলচাপাড়া নর্দার্ন রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 14 ওভারে 6 উইকেট হারিয়ে 152 রান সংগ্রহ করে। 153 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 6 উইকেটে জয়লাভ করে উলচাপাড়া স্কাইটার্স। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আশরাফ। টুর্নামেন্টে পরিচালনায় রয়েছেন আব্দুর রহমান টিটু, আনিসুজ্জামান মামুন, ফরিদ মিয়া, ফুরকান উদ্দিন, ফুরকান আহমেদ, ইসমাইল, সাদ্দাম, সাব্বির, রনি, হুমায়ুন আহমেদ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বাবু, মোহাম্মদ শফিক। ধারাভাষ্যকার ছিলেন সাইফুল ইসলাম ছুটন। স্কোর বোর্ডে ছিলেন শেখ রুহান। ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা। আমি সর্বপ্রথম এই মাঠে যারা খেলে গেছে প্রয়াত লোকের স্মরণে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যেমন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা ডক্টর সুবীর কুমার রায় ছিল, এই মাঠে খেলছে। মোহাম্মদুল্লাহ ভাই খেলছে, আবু সামা মুরব্বী ছিল, উনিও খেলে গেছে। আর বিশেষ করে আমাদের এই গ্রামে আমাদের প্রজন্মের মোহাম্মদ আব্দু মিয়া অত্যন্ত এই মাঠের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আব্দু মিয়া স্মরণে এবং আমাদের এখন বর্তমানে যে আসলে যার কথা বললে না হয় যে মনিরুজ্জামান শাহ আলম, আজকে কিন্তু এই অনুষ্ঠান থাকলো। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু আমরা কালো বীজ ধারণ করছি। আমার ছোটো ভাই, চাচাতো ভাই যে মনামিয়া কিন্তু তোমাদের সাথে একসাথে খেলাধুলা করছে। আজকাল যদি তারা বেঁচে থাকতো তাদের কিন্তু বয়স তেমন হয় নাই। অল্প দিনে হয়তো মৃত্যু তো সবারই আছে, একদিন না একদিন সবাই মৃত্যু হবে। তাদের স্মরণে আজকে আমি মনে করি যে তাদেরকে যে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এটা তোমরা সবসময় মনে রাখবা। তাদের উদ্দীপনায় কিন্তু আমরা আমাদের তোমরা দেখছো, তোমাদের যে আরও তোমাদের প্রজন্ম কিন্তু শিখবে। আজকে যে খেলাটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ যাতে হয়, এটা কিন্তু তোমরা বজায় রাখতে পারবা। অনেকেরই মনে আছে আমাদের বিকেএসপি থেকে টিম আসছিল, জানো না? বর্তমান তারা আব্দুর রাজ্জাক পালা থেকে ডিরেক্টর এই মাঠে খেলছিল এবং অনেক প্লেয়ার আসছিল। সেলিম মামা নিজে এগুলো কাজ টাজ করছিল। আমরা চাই এখান থেকে ভালো জেলা পর্যায়ে খেলো, ঠিক আছে? তো এখানে লিমিটেড না থেকে আমাদের অনেক প্লেয়ার আছে। শুভ কোথায় জানে, প্রতি বছর ট্রায়াল ও জানে। আমরা ট্রায়ালে আমরা প্লেয়ার নিই, প্রতি বছর কিন্তু ট্রায়াল দিল 14-16 ট্রায়ালে আমরা ভালো প্লেয়ারে জেলা পর্যায়ে, ঠিক আছে? আজকে যারা আয়োজন করছে অত্যন্ত সুন্দর একটা আয়োজন। আর নিয়মকানুন বলি যে আমি থাকবো, আম্পায়ারিং করবা আর পাওয়ার প্লেয়ার তো দেয় আছে। যে কোনো ডিসিশন আম্পায়ার যেটা বলবে সেটাই ফাইনাল ডিসিশন। ঠিক এখন নাই, কারণ আজকে এই দিনে আমার বড় ভাই থাকার কথা ছিল এখানে, ওনাকে নিয়ে নিচ্ছে। আমরা সবার জন্য ওনার জন্য দোয়া করবো। আর ওনার সম্মানার্থে আমরা হয়তো কালো করে গ্রাউন্ড করছি, এটা আসলে দেখতে ভালো লাগতেছে। পাশাপাশি এখন ক্রিকেট আসলে বদল খেলার সামনে অলরেডি বলে গেছে।
আম্পায়ারের সিদ্ধান্তটা আমরা ইনশাল্লাহ সবসময় এটাকে গুরুত্ব দিব। কারণ আম্পায়ার যদি আমরা ওভারলাইন করি তাহলে কোনোদিন আমরা সফল খেলোয়াড় হতে পারবো। এখান থেকে স্বামী করে বলছে আমরা আসলে চাই যে ভবিষ্যতে এখান থেকে ভালো ক্রিকেটার তৈরি করি। এটা ডিস্ট্রিক্ট লেভেল হয়, এখন ঢাকাতে প্রচুর ক্লাব লেগ আছে, প্রচুর ক্লাব লেগ। যদি আমরা একটু সুযোগ পাই, আমরা কিন্তু ঢাকা থাকি ইনশাল্লাহ আমাদের অনেক অপরচুনিটি আছে। ভালো ক্রিকেটার হলে আমরা কাউকে বলার মতন স্পেস থাকে। কারণ আমরা চাই যে ভালো ক্রিকেটার তৈরি হোক, ইনশাল্লাহ বাকি দায়িত্বটা আমাদেরকে ছেড়ে দেবো না। আমরা চাই ইনশাল্লাহ এখান থেকে হোক, আগামী সামনের দিকে যত বেশি ভালো ক্রিকেটার হবে আমরা ইনশাল্লাহ সামনের দিকে ঢাকামুখী বা আমরামুখী বা আমরা ঢাকামুখী এইভাবেই তৈরি হয়। আজকে যারা ঢাকা দেখতে তারা কিন্তু ঢাকা কিনলে বড় হয় নাই, তারা মফস্বল থেকে তারা আজকে ভালো ক্রিকেটার হয়েছে।